শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবেলা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার প্রতিশ্রুতির মধ্যে সৌদি আরবে শেষ হয়েছে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সৌদি আরব থেকে আরও জানাচ্ছেন এমওয়াই আলাউদ্দিন। সৌদি আরবে রিয়াদে 100টি দেশের শ্রমমন্ত্রী পর্যায়ে প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। সম্মেলনে বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষা, বীমা কভারেজ, প্রাকৃতিক মৃত্যু ক্ষতিপূরণ, আইনি জটিলতা দূরীকরণ, আর্থিক সহায়তার আহ্বান জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৈঠক শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বিষয় জানান তিনি। গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স বলে, তো কনফারেন্সে তো বাংলাদেশের অবস্থান তুলে ধরতে কিছু আমরা সুস্পষ্ট আশ্বাস পেয়েছি, আমাদের খুবই ভালো লেগেছে। অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া সহজীকরণ, নিয়োগ প্রক্রিয়া, সময় বেতন কাঠামো, স্বচ্ছতার বিষয়ে কনফারেন্সের সাইডলাইনে উপদেষ্টা আলাদা কথা বলেছেন সৌদি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ওমান ও কাতারের শ্রমমন্ত্রীর সাথে। যেমন আমি যখন সৌদি আরবের যে ইন্টেরিয়র মিনিস্টার আছে ওনাকে বললাম, দেখেন আমাদের এখানে আকামা রিনিউ হয় না, শ্রমিকদের অবর্ণনীয় কষ্ট হয়, কম ওয়েজেস পায়। বললাম আমাদের একটা জয়েন্ট টাস্ক ফোর্স আপনার এটা গঠন করার প্রক্রিয়া আছে, এই টাস্ক ফোর্সের মাধ্যমে আরো নিবিড়ভাবে আলোচনা করবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেটের শ্রম কাউন্সিলর কাজী এমদাদুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব সারোয়ার আলম, প্রথম সচিব মোহাম্মদ আরিফুজ্জামান, কার্যালয় প্রধান মেহবুব জামান সহ অন্যরা। প্রবাসীদের মৃত্যু বীমা নির্ধারণের বিষয়ে যে দাবি জানিয়েছে, এটি বাস্তবায়িত হলে প্রবাসীদের আর্থিক যে ঝুঁকি সেটা কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরব থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই।